রুল অফ থার্ডস এই বিষয়ে আমরা কতটুকু জানি, যেটা ফটোগ্রাফি এবং পেন্টিংয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন কিছু উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। একটি পেজকে ভার্টিক্যাল এবং হরাইজন্টালি 3 ভাগে ভাগ করলাম, যেখানে টোটাল 9টি সমান ঘর পেলাম এবং 4টি ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনগুলি হচ্ছে ফোকাস পয়েন্ট। এই ছবিটিতে দেখুন, আমার মেন ফোকাস পয়েন্টগুলোকে আমি ইন্টারসেকশনে রাখার চেষ্টা করেছি, বাম দিক অথবা ডান দিকের ইন্টারসেকশনে। এখানে একটি সূর্য ওঠে, সূর্যটি দেখুন ইন্টারসেকশনে রয়েছে, এবং এখান থেকে একটা নদী বয়ে গেছে যেটি ইন্টারসেকশন দিয়েই বেরিয়েছে, এবং এখানে একটি মানুষ রয়েছে যেটি ইন্টারসেকশনের মধ্যে রয়েছে। এইভাবে কোনো ড্রয়িং করার সময় আমরা আমাদের মেন সাবজেক্টগুলিকে এই ইন্টারসেকশনের মধ্যে রাখার চেষ্টা করব। এই ছবিটিতে দেখুন, এই ছবিতে একটি পাখি একটি ফুলের মধু খাচ্ছে, যেখানে ফুলটিকে আমরা একটি ইন্টারসেকশনের মধ্যে রেখেছি এবং পাখিটিকে আমরা ডান দিকে ইন্টারসেকশনের মধ্যে রাখার চেষ্টা করেছি। এইভাবে আমরা যে কোনো ছবিতে মেন সাবজেক্টকে ডান দিকে অথবা বাঁ দিকে ইন্টারসেকশনের মধ্যে রাখার চেষ্টা করব। এই ল্যান্ডস্কেপটিতে দেখুন, একটি গাছ রয়েছে এবং গাছটি রয়েছে ইন্টারসেকশনের মধ্যে। এবং এখানে যে নৌকোটি রয়েছে সেই নৌকোটি রয়েছে ইন্টারসেকশনে। এভাবে কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যেখানে মেন সাবজেক্টগুলো আমার ইন্টারসেকশনের